জাতীয় নির্বাচন সামনে রেখে গুরুত্ব বাড়ছে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের। তাদের কাছে পেতে বেড়েছে একাধিক রাজনৈতিক দলের তৎপরতা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে নির্যাতিত হওয়া হেফাজতে ইসলামের সঙ্গে আগে থেকেই সম্পর্ক আছে বিএনপির। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, এর আগে আওয়ামী লীগ হেফাজতের কাছে গিয়েছিল, এবার গেছে বিএনপি। তবে হেফাজতের ভেতরে থাকা অনেকগুলো রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে। শফিকুল ইসলামের রিপোর্ট। শনিবার ঢাকায় হেফাজতে ইসলামীর এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এর আগে গত 1 আগস্টে তিনি চট্টগ্রাম গিয়ে দেখা করেছিলেন হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে। তবে কি হেফাজতে ইসলামকে কাছে টানছে বিএনপি? বাকি কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনগুলোর বিষয়ে বাকি সিদ্ধান্ত তাদের? এসব প্রশ্ন ছিল দলটির যুগ্ম মহাসচিবের কাছে। দেখুন, এখানে কাছে টানার তো কিছু নেই, আগের থেকেই কাছে আছে। তো আমরা হেফাজতে আন্দোলনকে আমরা স্বাগত জানিয়েছি অনেক আগেই। তাদের যে আন্দোলন ছিল, যে আন্দোলনে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আচরণ করে তাদেরকে গুলি করেছে, অনেক আলেম ওলেমাদেরকে হত্যা করেছে, তাদের উপর নির্যাতন এসছে এবং হেফাজতের নেতাদেরকে অন্যায়ভাবে কারাগারে নিয়ে গেছে, তখন কিন্তু বিএনপি সবসময় তাদের পাশে ছিল। দেখুন, কওমি মাদ্রাসা ভিত্তিক দল বা মসজিদ ভিত্তিক দল এরকম করে দেখে দেখে কিন্তু আমাদের সে ঐক্য হচ্ছে না। আমাদের নৈকট্য কাদের সাথে? যারা আমি আগেই বলেছি, যারা আওয়ামী আমলে নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, দমন নিপীড়নের শিকার হয়েছে, তাদের সাথে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলছেন, ইসলামপন্থী শক্তিকে কাছে টানতে হেফাজত ইসলামের নৈকট্য লাভের চেষ্টা করছে বিএনপি। এর আগে হেফাজত ইসলামের কাছে আওয়ামী লীগের মন্ত্রীরাও কিন্তু গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী গেছে, হাসান মাহমুদ গেছে। যখন তাদের প্রয়োজন হয় তারা তখন হেফাজত ইসলামের কাছে যায়। বিএনপিরও মনে হয় এরকম প্রয়োজন হয়েছে, তারা গেছে, যেতে পারে। হেফাজতের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠন আছে, 5-7টা ইসলামী সংগঠন আছে। এই সংগঠনগুলো বেশিরভাগই আমাদের সঙ্গে আছে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি কিংবা জামায়াতে ইসলামী কারোর সঙ্গে যাবে না। আমরা কোনো জোট করব না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। হ্যাঁ, আমরা নির্বাচনী সমঝোতা করব হলো ইসলাম এবং দেশের স্বার্থে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।